আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি রুই মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। আর রান্নার সাথে আমি শেয়ার করব আমেরিকাতে হাই ইনকাম থাকলেও বাড়ি কেনা বা গাড়ি কেনা কেন যায় না। দেখেন, আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, এরকম মারপ্যাচ দিয়ে গোছানো যে আপনি টেরই পাবেন না কি হচ্ছে না হচ্ছে। যে কোনো বিষয়ে কিন্তু নিয়ম কানুন দিয়ে ভরা। আমেরিকাতে যদি এক দিক দিয়ে সুবিধা পান, পরক্ষণে দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই প্রতিটা স্টেপ আমেরিকায় যারা থাকে তারা খুব ভেবে চিন্তে সবসময় সবকিছু করে। আর যাদের পেপার নাই তাদের তো অনেক টাকা থাকলেও বাড়ি কিনতে পারবে না, গাড়ি কিনতে পারবে না। তাদেরও নিয়ম আছে, তারা আবার অন্যের নামে বাড়ি বা গাড়ি কিনতে পারবে। এরপরও যেমন আপনার ঋণ থাকলে, আপনার ক্রেডিট স্কোর যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি বাড়ি কিনতে পারবেন না। এরপর আছে লোন পাস না করলেও কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন না। এখন কথা হলো, আমরা কেন বাড়ি কিনতে পারছি না? আমেরিকায় যেমন বাড়ি কিনতে অনেক নিয়ম কানুন, কিন্তু বাড়ি কিনতেও অনেক সহজ, বাড়ি কিনা কোনো ব্যাপারই না। তা আমরাও বাড়ি কেনার জন্য এলিজেবল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুটা ডাউন পেমেন্ট একটু যদি বেশি দিতে পারি তাহলে আমাদের মর্টগেজটা একটু কম আসবে, এতে করে আমরা অ্যাফোর্ড করতে পারবো। আর একমাত্র তো আমার হাজব্যান্ড এইখানে ইনকাম করে, আমি ইনকাম করি না, আমি তো হাউসওয়াইফ, তো বাসায় বাচ্চাদের দেখাশোনা করি। আর আমার হাজব্যান্ডের স্যালারি ছাড়া আমাদের কোনো ইনকাম সোর্স নেই। আর আমার হাজব্যান্ড এখন আইটি জব করে, তো 2 বছর হলো এই আইটি জবের। আর এর আগে তো স্টুডেন্ট ছিল, তার পার্ট টাইম জব হিসেবে ও পিৎজা হাট আর উবার চালাতো। আর পিৎজা হাটে কিন্তু ম্যানেজার ছিল। আর এই তো আমার ছোট বেবি, সে পানিতে গোসল করবে এখন। আর এদিকে আদিবা ওর সাথে একটু খেলা করছে। আর আমেরিকায় আসার পর আমিও পিৎজা হাটে কাজ করি, আর টাকো বেলে আমিও শিপ ম্যানেজার ছিলাম। তা আমি 8 মাস কাজ করেছি, এরপরে আমি আর কাজ করিনি। তো 8 মাসের আমার যে চেক ছিল, সেই চেক দিয়ে আমি একটা বাড়ি কিনতে পারতাম, কিন্তু আমরা তাও ভুল করেছি, আমরা ভয় পেয়েছিলাম। তো তখন আমার ইনকাম অনেক ভালো ছিল, আর আমার হাজব্যান্ড তখন পার্ট টাইম জব করতো, আমি ফুল টাইম ছিলাম। তো সেই মুহূর্তে আবার আমি প্রেগনেন্ট হই, এরপরে আমি আমার জব সব ছেড়ে দেই। তো তার কিছুদিন পর আমার হাজব্যান্ড একটা বিজনেসে যায়, তো বিজনেসে অনেক হোপ নিয়ে সে বিজনেস করতে যায়, কিন্তু বিজনেসটা সাকসেসফুল হয় না সে। তো অনেক টাকা আমরা লস খাই। 2018 সালের আমার মেয়ের যখন জুলাই মাসে জন্ম হয়, তার 7 দিন পরে এই বিজনেসটা থেকে আমরা বের হয়ে যাই। আমি একটু বারান্দায় ছিলাম, বারান্দার থেকে এসে দেখি আমার মেয়ে ক্রিম খুলে একদম মুখে ভর্তি ক্রিম সে মাখছে নিজের মতো করে। এরপরে যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের জালে আটকা পড়লাম আমরা। আর এখনও কিন্তু ওই লোনটা আমাদের আছে, তো আরও 1 বছর লাগবে এই লোন পরিশোধ করতে। তো 2018 সাল থেকে এই পর্যন্ত সেই লোন আমরা টেনে বেড়াচ্ছি। আর এই আরটি জবটা যদি না পেতো তাহলে আরও মনে হয় 10 বছর লাগতো এই ঋণ পরিশোধ করতে। এবার ভাবুন কত টাকা ও ইনভেস্ট করেছিল। আমার মনে পড়লে এখনও কেমন জানি লাগে, কিন্তু আমি মনে করি না। আমি 1000বার মানা করেছিলাম যে আমরা লোক জানি না, চিনি না, এখানে আমাদের কেউ নেই, এই এই মানুষ কেমন না কেমন হতে পারে, কিন্তু আমার কথা শোনে নেই। ওই লোকে বলছে ইউ আর ইন এ গুড হ্যান্ড, এই কথাই আমার হাজব্যান্ড গলে একদম তাদের বিজনেসে সে চলে গেছে। বউয়ের কথা শোনা মানে পাপ, আর এই ফলাফল এইটা। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখানে আছি এখন আমরা। তো সামনের বছর আমরা সব ঋণ থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। আমরা খরচটা যদি আরেকটু চাপাতে পারতাম তাহলে আরও কিছু টাকা সেভ করা যেত, কিন্তু আসলে সম্ভব না, 4টা বাচ্চার খরচ হয় অনেক। তারপর আবার কিছুদিন পর আমার মেয়ের হাত ভেঙে গেল, তো এগুলো সবই টাকা। তো হাই ইনকাম করেও কোনো লাভ নেই। তবে আমি প্রতি মাসে আমার হাজব্যান্ড থেকে কিছু টাকা নেই সেভিংয়ের জন্য। আর এই ইনকামের বাইরে কিন্তু উবার অ্যাপস আছে, তো যখন টান পড়ে উবার নিয়ে বের হয়ে যায়। আর আমরা 1 বেডরুমে থাকি, কেন 2 বেডরুমে আমরা যাই না, তা আমি পরের একটি ভিডিওতে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।